বাঙালি হয়েছি, শাক খাবো না তাই আবার হয়? তাই কিছুটা পরিমাণে পুঁই শাক নিয়ে নিলাম, আর এর সঙ্গে 3টে আলু নিয়ে নিলাম। এবার এগুলো ভালোভাবে কুচিয়ে, সমস্ত শাক আলু ভালোভাবে কুচিয়ে নিলাম। তারপর গ্যাসটা অন করে গ্যাসটা চাপিয়ে দিলাম খোলা। এর মধ্যে দিয়ে দিলাম জল, আর কিছুটা পরিমাণে মসুর ডাল দিয়ে দেব। মসুর ডাল দিয়ে দিলাম এবং এই ডালের মধ্যে সমস্ত শাক দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ নিয়ে নিলাম, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এগুলো এবার ভালোভাবে পেঁয়াজ লঙ্কা এখানে ভালোভাবে কুচনো হয়ে গেছে। এদিকে চাপা খুলে দেখি ডাল কলাই আলু পুরোপুরি সেদ্ধ। আবার কি, ব্যাস নামিয়ে নিলাম। এদিকে খোলা চাপিয়ে দিলাম, খোলার মধ্যে তেলও দিয়ে দিলাম। খোলার তেলও গরম হয়ে গেল। পেঁয়াজ লঙ্কা ভালোভাবে হলুদ একসঙ্গে সব ভাজা ভাজা করে নিয়ে খোলার মধ্যে সিদ্ধ করা আলু শাক ডাল দিয়ে দেবো। ভালোভাবে ভাজা ভাজা করে নিই। সমস্ত পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভালো করে নিলাম। এবার তার মধ্যে সিদ্ধ করে রাখা শাকের ডাল ঢেলে দিলাম। সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিলাম। ভালোভাবে ফুটতে দেব। ফুটেও গেছে সুন্দরভাবে শাকের ডালটি রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তারপর আবার কি, গরম গরম ভাত, একটা পেঁয়াজ একটা লঙ্কা, সঙ্গে শাকের ডাল, ব্যাস আবার কি চাই, এতেই জমে যাবে। কি দারুণ হয়েছে, অপূর্ব।